আসসালামু আলাইকুম। আমরা প্রত্যেকেই কোনো না কোনো রোগে আক্রান্ত। আসলে কেউ আমরা সুখে নেই। তারপরেও আজকের এই ভিডিওতে কয়েকটি স্টেপ আপনাদের সঙ্গে শেয়ার করছি। কয়েকটি পদক্ষেপ আপনাকে সুস্থ রাখতে পারে। কয়েকটি বিষয় আপনি যদি খেয়াল করে চলাফেরা করেন, তাহলে যতদিন আল্লাহ আমাদেরকে অথবা সৃষ্টিকর্তা আমাদেরকে জীবিত রাখবেন, হয়তোবা আমরা সুস্থ থাকতেও পারি। প্রথমত, আমাদের সুস্থতার জন্য খাবার পরিমিত খাওয়া, বেশি না খাওয়া, কমও না খাওয়া। এই জিনিসগুলো যদি আমরা একটু বুঝে শুনে চলতে পারি, তাহলে হয়তোবা সৃষ্টিকর্তা রোগ ব্যাধি আমাদেরকে কম দেবেন অথবা রোগ ব্যাধি থেকে আমরা মুক্ত থাকতে পারবো। খাবারের মধ্যে শাকসবজি বেশি খাওয়া এবং প্রাণীজ যে খাবারগুলো, যেমন ধরুন মাংস জাতীয় খাবার, এই জিনিসগুলোকে যত সম্ভব একটু মেনে খাওয়ার চেষ্টা করবেন। মানে এটা হচ্ছে যে মাংস একটু কমই খাবেন, বিশেষ করে লাল মাংস যেগুলো রেড মিট, এগুলো থেকে নিজেকে একটু দূরে রাখার চেষ্টা করবেন। যদিও এগুলো সুস্বাদু, খাওয়ার সময় অতটা হুঁশ থাকে না, কিন্তু এই জিনিসগুলো যদি আমরা একটু স্কিপ করতে পারি, তাহলে অনেক রোগ ব্যাধি থেকে আমরা মুক্ত থাকতে পারবো। হয়তো চিনি জাতীয় খাবার, অতিরিক্ত তেল মশলার খাবার, তারপরে জাঙ্ক ফুড এগুলো যদি আমরা অ্যাভয়েড করতে পারি, আমাদের সুস্থতাকে আমরা অনেক দিন যাবতে স্থায়ী করতে পারবো। তারপর হচ্ছে পরিমিত ঘুমানো। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। আপনি 7 থেকে 8 ঘন্টা, মানে একদম ঘোড়া বেচে ঘুমানোর মতো, এই জিনিসগুলো সমস্ত চিন্তা একদিকে রাখেন, সুন্দর করে ঘুমিয়ে যান, তাহলে দেখবেন যে আপনার মন মেজাজ, আপনার শরীর সব কিছু সুস্থ থাকবে। আর সাথে সাথে আরেকটা জিনিস হচ্ছে রাত্রে কম খাওয়া। এটা কিন্তু আমি আগে বলতে ভুলে গেছি, যে আপনি খাবেন পরিমিত, আর রাতে সবসময় একটু কম খাওয়ার চেষ্টা করবেন। যে কোনো প্রাণীকে যদি আপনি দেখেন, তাহলে দেখবেন যে তারা একদম দিনের শেষে হলেও খেয়ে তারা নিজের বাসস্থানে চলে যায়, তারপরে আর কোনো খাওয়া দাওয়া নেই। কিন্তু মানুষ, আমরা এমন একটা জাতি যে আমরা রাত্রেবেলা 10টা, 11টা, 12টা, 1টায়ও আমরা পেট পুরে একদম গলা পর্যন্ত খাই। তো এই জন্যই আসলে আমাদের অনেক সমস্যা হয়। তারপর হচ্ছে এক্সারসাইজ বা ব্যায়াম করা। এইটা খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। প্রত্যেক দিন আপনি 40 মিনিট থেকে 1 ঘন্টা সময় বের করবেন। বিকেলে হোক, সকালে হোক, আপনি হাঁটুন, 40 মিনিট 1 ঘন্টা হাঁটুন, অথবা একটু ব্যায়াম করার চেষ্টা করুন। আপনি ইউটিউবে সার্চ করে দেখে নিন যে ব্যায়াম কিভাবে করতে হয়, কিভাবে কোনটা সঠিক, মানে কোন ব্যায়ামগুলো কিভাবে করতে হয়। এই জিনিসগুলো যদি আপনি সুন্দর করে করতে পারেন, এবং ডায়েট প্ল্যান সেগুলো সুন্দর করে কিভাবে খাওয়া দাওয়া করতে হয়, কিভাবে কি, শুধুমাত্র ব্যায়াম করলেই যে আপনার শরীরে চর্বি কমে যাবে অথবা আপনি একদম সুন্দর স্বাস্থ্যের অধিকারী হয়ে যাবেন, এটা কিন্তু তা না। আপনি ব্যায়ামও করছেন, আবার খেয়েও যাচ্ছেন। এই জিনিসগুলো একটু ব্যালেন্স করে চলাফেরা করলে পরে দেখা যায় যে একটা সুস্থ মানুষ আপনি হয়তো হতে পারবেন। তারপর হচ্ছে সবসময় পজিটিভ একটা মাইন্ডসেট তৈরি করা। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। আপনি সবসময় পজিটিভ চিন্তা করবেন, নেগেটিভ বিষয়গুলোকে মাথা থেকে ঝেড়ে ফেলার চেষ্টা করবেন, তাহলে আপনার শরীর আসলে ওইভাবেই তৈরি হবে। হ্যাঁ, পজিটিভ থিঙ্কিং নিয়ে তৈরি হবে, তাহলে আপনার সুস্থতা হওয়া অথবা সুস্থ থাকার যে প্রবণতাটা, এটা অনেকখানি বেড়ে যাবে। আরেকটি বিষয় হচ্ছে আপনি রোজা থাকতে পারেন। সপ্তাহে 1 দিন অথবা 2 দিন অথবা মাসে 2-3 দিন, হয়তো এরকম যদি হয়, একটু ব্যালেন্স করে আপনি রোজা থাকার চেষ্টা করবেন, নফল রোজা থাকার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে এইটা আপনার শরীরের জন্য খুবই বেনিফিশিয়াল হবে। অনেক ক্ষেত্রে আমরা সফট ড্রিঙ্ক খুবই পান করে থাকি এবং ধূমপান করে থাকি, অ্যালকোহল পান করে থাকি। এই জিনিসগুলোকে যদি আমরা একটু অ্যাভয়েড করতে পারি, এগুলো যদি আমরা আমাদের জীবন থেকে বাদ দিতে পারি, তাহলে এটা খুবই, মানে কি বলবো, আমাদের জন্য কত যে বেনিফিশিয়াল, এটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। দর্শক, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।